তবু একটু গিয়ে তো সাহায্য চাইতে পারেন। বলছে দেখো একটা বন্ধুর কাছে যদি সাহায্য চাওয়ায় সেই বন্ধুর মর্মটা থাকে না, তাই সেই জন্যই বলে বেশিরভাগ জনের কাছে আত্মীয় পরিজন আপনজন চাইতে নেই, এতে বিচ্ছেদ হয়ে যায়। তাই সুদামা তখন সুদামাকে শেখাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তার স্ত্রী সুদামা বলছেন কি চাইবো গোবিন্দর কাছে, আমি কি চাইবো রামলালার কাছে, আমি কি চাইবো। রামলালা আমার মনের কথা সব জানে, তিনি যে অন্তর্যামী, অন্তরে তোমাদের কথা সব কিন্তু জানেন। তাই সুদামা যখন যাচ্ছে এক মুঠো মুড়ি চিরকে বেঁধে নিয়ে স্ত্রীর দিয়েছেন, তখন যখন পৌঁছেছেন তখন তারা কেউ আশেপাশে লোক বিশ্বাস করছে না, বলছে গোবিন্দ আমার বন্ধু। তখন বলছে এই হতে পারে নাকি, তো ছেঁড়া কাপড় পরেছে, তাই কাউকে দুচ্ছাই করতে নেই, সে তো মহারাজ। তাই সুদামা যখন আসছেন তখন গোবিন্দ বুঝতে পারছে আমার সুদামা আসছে, বন্ধু আসছে, ওনাকে নিয়ে গেল, চরণ ওনার স্পর্শ করলো, চোখের জলেতে চরণ দিয়ে দিল। তা তখন গোবিন্দকে কি বলতে হয়েছিল, গোবিন্দ আমার ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, কিছু ব্যবস্থা করো। গোবিন্দ অন্তর্যামী, সুদামা রাজপ্রাসাদ হলো, সুদামাকে রাজা করলো ভগবান শ্রীকৃষ্ণ, এবং রাজ সিংহাসনে বসে নিজে পা ধোয়ালো। গোবিন্দ নিজে সুদামায়ের চরণ ধরালো। একটা ছোট্ট গোবিন্দ ছিল মাটির একটা, তখনকার কংস যেহেতু বধ করেছে কৃষ্ণ, ঘরে ঘরে কৃষ্ণ নাম করা যাবে না, তা রাধে রাধে নাম করছে, চাবুক মারছে, অনেক অত্যাচার সহ্য করছে, তবু সেই মুখে কৃষ্ণ নাম গোছাতে পারে। ভক্ত হরিদাস সবচেয়ে জলজান্ত প্রমাণ, ভক্ত হরিদাস, হরিচাঁদ। হরিদাস কে ছিলেন? তিনি যবন ছিলেন, যবন ব্রহ্মা যবনের ঘরে এলেন, তিনি যবনের ঘরে হারেস থেকে এলেন হরিদাস, যখন তাকে ওই গোগুলো চুরি করেছিলেন, যখন তাকে আঘাত করেছে, যখন বলছে যে হরিদাস হারেস তোমার শরীরে এত রক্ত বিক্ষত যে শরীর কেন, বলছে এটা তো না, এটা তো ভগবানের অলংকার। একদম। আমি যখন প্রথম যখন ভিডিও দিয়েছিলাম মায়ের কাছে, তখন আমি শুধু একটা কথাই বলেছিলাম, তোরা জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ কর। মা আমাকে যেটা বলেছে সেটাই বলছে। তাহলে পায়েস খাওয়াতে মা এখন আমাকে বলছে তুই না খেলে কি আমি খাই, কারণ আমি অনেক উপোস করে তখন মাকে দিতাম। সেই পায়েসটা হাতে যেন ঘুরিয়ে আমার মুখে দিয়েছিল, সেটা আমার ছেলে ভিডিও করেছিল, কাটেনি, সেই ভিডিও পোস্ট হয়ে গেছে, তার জন্য অনেক কটু কথা বলেছে। যখন কৃষ্ণকালী মায়ের যখন এত প্রচার হচ্ছে, তখন কিন্তু আমাদের মেরেছিল, তাই সেই মাঠটা ভাবি অলংকার আমার। আমি জয় কৃষ্ণকালী মায়ের যে প্রচার করতে গিয়ে যদি ওষুধ হাতে মার খায়, সেটা হচ্ছে আমার কাছে অলংকার। যত মাথা নিচু হবে তত মাথা তুলে দিবে। একদম। আর একটা শিখেছি, অনেকে অনেক বলেন মাগো যে গাছে মিষ্টি ফলায় সেই গাছই তো বেশি ঢেলটা পড়ে, সব গাছে কি পড়ে? তাই তুমি যে জনকল্যাণে এসেছো কৃষ্ণের প্রচার করতে, যিনি কৃষ্ণ তিনিই কালী। আমি তো কাউকে মাধুরী দিই না, তাবিজ দিই না, জলপড়া দিই না, তেলপড়া দিই না। আমি শুধু একটা কথা বলি, ওরে তোরা জয় কৃষ্ণকালী মায়ের জয় কর, ওরে তোরা রাধা গোবিন্দ নাম জপ কর, ওরে তোরা বাকি বিহারী নাম জপ কর, তোরা গোবিন্দকে ডাক, দেখ এতেই তোরা ভবসাগর থেকে তোরা উদ্ধার হয়ে যাবি। আমি তো এটাই প্রচার করেছি। আমাদের এই ভবসাগর, এই দুঃখ জ্বালা কোথায়, সংসারের মতো আর জ্বালা যন্ত্রণা কোথায় নেই। এই যে বাবা যে সংসার ত্যাগ করেছে, এই যে কি অমৃত স্বাদ পেয়েছে একদম। তবে সংসার জীবনে থেকেও গোবিন্দ বলেছেন তাকেও আমি পাওয়া যায়। সংসার ধর্ম পরম ধর্ম, সংসার ধর্ম থেকেও কিন্তু ভগবানকে পাওয়া যায়। রামপ্রসাদ তিনি ছিলেন বিবাহিত, রামপ্রসাদ ছিলেন বিবাহিত, পরমহংস দেবও ছিলেন বিবাহিত। রামপ্রসাদের 3টে সন্তান ছিলেন, 2 কন্যা, 1 পুত্র ছিলেন। তাহলে রামপ্রসাদ কি মাকে পায়নি? পরমহংস দেব বিবাহিত হয়েছিল বলে কি পায়নি মাকে? সংসার ধর্ম পরম ধর্ম। সংসার ধর্ম করেও যে গোবিন্দ নাম 24 ঘন্টা নাই, যে বললো 24 সেকেন্ড যদি একবার বলতে পারে, টাকার মতো ডাকা। টাকার মতো মানে কি, কিভাবে ডাকবো আমরা এইটাই জানি না। এইটা যে ওরে ডাকার মতো ডাকতে যদি পারিস, পরমহংস দেব বলেছে মায়ের পরম সন্তান, তবে মায়ের কাছে 4টে হাতে তোরা দেবার জন্য দাঁড়িয়ে আছে, চাইতে হয় না। ডাকার মতো ডাকটা কি? সেই ডাকটা হচ্ছে যখন আমাদের চাহিদার জন্য ডাকি, তখন গোবিন্দ ছুটে পারি যায়। আর যখন সে ভক্ত বলে কানাই আমি যেমন পেরেছি রে, আমি যেমন পেরেছি জোগাড় করেছি একটা বাতাসা কানাই, রামলালা একটা নকুল দানা পেরেছি রে তোর জন্য আনতে, তুই নে না গোবিন্দ, তুই সেবা করলে আমি খুব খুশি হব। এইটাই হচ্ছে ডাকার মতো ডাকতে হবে রঘুনন্দনের মতো।
ভক্ত রঘুনন্দন। বুঝতে পারলে বেটা? আর মা রে, গোবিন্দ রে, আমার ছেলে চাকরি বেড়ে তোকে ভালো বেনারসি পড়াবো রে, আমার মাকে সুস্থ করে গোবিন্দ, তোকে ক্ষীর করে খাওয়াবো রে। তখনই বলে, গোবিন্দ তুমি স্বার্থের জন্য আমাকে তুমি ইউজ করছো, ওই বিনা স্বার্থে তো কেউ আমায় ডাকছো না, আমার মঙ্গল কামনা করছো না। তাই এত এত ভক্ত দেখার পরও আমার রামলালাকে ঠিক রাতে পা দিতে দিই, আমার রামলালাকে ঠিক। আচ্ছা গোবিন্দ, আমি পেয়ারাটা ব্যাগে করে নিয়ে যাই, একটা পেয়ারা দেবে কোনো ভক্ত দিলে ছুঁড়ে রাখলাম পাশে।